কই মামা গেল না? একটা জুস খেতে কয় মিনিট সময় লাগে? একটা জুস খেতে কয় মিনিট সময় লাগে কোন আমারে? না না আপনার তো দোষ নাই, আপনি আমার আপনি না রাগ করেন না। একটা জুস খেতে কয় মিনিট সময় লাগে? 5 মিনিট 5 মিনিট 15 মিনিট লাগো। হ্যাঁ লাগো তো দিত না। উনি আছে না? উনি আছে না? উনি আছে না? উনি এই যে লয়ে যাইতাছে কতক্ষণ যাইতাছে? আমি আজ থাকলে কাল না। উনি কয় মিনিট ধরে দাঁড়ায় আছে? না উনি কয় মিনিট ধরে দাঁড়ায় আছে? আইসা আইনের ফাঁসে আপনি হ্যাঁ তাহলে এক্ষুনি কি আমগো কয় মিনিট লাগবে? এতক্ষণে শুনেন এতক্ষণে কি আমাদের জুসটা না হইতো না? না আমার কেউ আছে না খারাপ না হইতো না। আমি এনে খারাইছি জুসটা লল আপনি গেলেন সামনে যান, সামনে গেলাম ভালো হতো। সামনে নাই সামনে দিছে না, সামনে দেন নাকি আপনি না করছেন? যে না করছে যে সাইনবোর্ড লেখা দেন আপনি না করছেন করার পর আসলাম তা আমি তখন যদি একটা জুসটা লইতা এক্ষুনি খামার হয়ে যেত গা। সাইনবোর্ড লেখা দেখছেন মামা? এটা ইনসাফি করেন না আপনি, না ফিল করছেন। এটার জন্য আপনি ঠেকা থাকবেন, এটার জন্য আপনি ঠেকা থাকবেন। আমি এটা মাফ করবো না, আমি ওটা মাফ করবো না। আমি এখানে দাঁড়ায় একটা জুস টাকা মজা আল্লাহ মাফ করলে করুক, আমি আর করবো না। একটা জুস খাইতে লাগে 5টা মিনিট, উনি যদি জুসটা খাইয়া যাইতে পারে আমি কি দোষ করছিলাম? না আমি কি দোষ করছিলাম? না দোষ করছেন না করছি করছেন না আমি না করছি। পুরো পার্কিং 2 নাকি সোজা পার্কিং 2 যোগা? তো যমুনার কাজ শেষ করে হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি মূলত হাজারীবাগের উদ্দেশ্যে। ওই পাশে হচ্ছে আগের জায়গা। তো হাজারীবাগের উদ্দেশ্যে যাচ্ছি এখন। হাজারীবাগ যাবো, কিছু কেনাকাটা আছে ফ্রেন্ডের, কারণ সে বিদেশ চলে যাবে, এরপর গিয়ে আসলে ফ্রি। তো এখন হাজারীবাগ যাই, কিছু কেনাকাটা করি, তারপর আসলে যমুনা পার্কিং থেকে আসলে আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছি। মোটামুটি পুরো যমুনা রাউন্ড দিয়ে ফেললাম। এখন হচ্ছে হাজারীবাগ যাবো, হাজারীবাগ গিয়ে ওইখানে আসলে ওই কী বলা থেকে কিছু কেনাকাটা আছে, সেই কেনাকাটাগুলো শেষ করে তারপর যাবো মিরপুর, এরপর হচ্ছে আবার উত্তরা। সো এই হলো আপাতত আজকের শিডিউল। একবার যদিও বলছি। তো এখন যমুনার কাজ শেষ, যাচ্ছি আসলে মেন রোডে জ্যাম খাইতে, কারণ জ্যামের যে অবস্থা খাইতেই হবে। জ্যামের যে পরিস্থিতি, মুরগি হুজি তিতি তিতি আর তিতি তিতি মন্দার তারা মোলের স্মৃতি। আগে যান। Which one এটা? বাইক কই তুমি? এটা এটা আচ্ছা বাইক কেন থাকবো? বাইক কেন থাকবো? দুটো অপশন, ফাইনাল দেখা যাও না, এটা পুরো টাকা দিয়ে পুরো টাকা লাগবে। এখান থেকে খায় চা খায় একবারে দিতে আমরা পুরো টাকা নাই। তো চলেন আসেন। আরো সুন্দর জায়গা ছিল কিন্তু গাড়ি আছে না, এই রাস্তায় রে কি করার। কইলে আছে ওই যে দেনলে আছে কেডা লিখছে অনকে মা বাড়িওয়ালা লিখছে বাড়িওয়ালা গুরস্থানের সামনে দেলবো। কোন বাড়িওয়ালা? কোনো গাড়ি দিত না, কোনা লাগে মালিক টালিক আমরা দিত না, দিয়ে কোনো গাড়ি কোনা লাগে দেন কোন গাড়ি আছে ওই যে আছে ওই যে আরে গাড়ি হারা পেছনে আর বেনা তুইবো এই যে দেখাই লইবো না, থুইলে কোনোটা থাকবো না, থাকলে অন্য হিসাব। কইছো মুকন
মামা আপনি কোন দিকে থুমো? এই সামনে রাখবো, জায়গা রাখবো না পিছনে রাখবো? এদিকের ভিতরে না, আমার দরকার আছে না, না নেহারা হুকুম আমার করতে হবে, নাহলে আমার কি দরকার আছে? আইন তো বেড়ার ঘর, বেড়ার বাড়ি, বেড়ায় মুড়ি খাক। দেখি আঙ্কেল একটু এখন এই জায়গায় ওখান থেকে খাই দিয়ে যাবো না, আপনার দোকানের জায়গা তো এটা তো আপনার ইয়ে জায়গা না তো। এখানে একটা দাঁড়া আছে, এখানে একটা দাঁড়া আছে, দুটো দাঁড়া আছে, আমিও তো যাবো। আমরা কি ঘুমাবো জায়গায়? ঘুমাবো জায়গায়? মালিকটা গেল ওর কাছে। মালিকটা গেল সমস্যা নাই, যান। তাহলে এইখানে যে আরো আছে এগুলো আমরা তো আমার কোনো আছে কইছো, তাহলে আপনি এগুলো খারাপ আছেন কি লাগে? হ্যাঁ যাইতেছে, কই যেতেছে? যাইতেছে, কই যেতেছে? আমার লগে তোকে করুন তাহলে যা, কাল লাগে করবো কোনটা বড় কইছো, কোনটা না কাল লাগে করবো এরকম তাহলে তোকে করুন না আপনার লাগে করলে করবো, চলে যান। তোকে না এনে যাবেন না, এটা আমার তাহলে এটা শোন, এটা যে যাইতেছে কাবড়া কোন যে ছাত্র লয়ে যাইতেছে কা আমরা তো খাইয়ে দেবো কেন? এই বলতে বলে জিজ্ঞাসা করেন, এটা তারা আমার কোন আমি কইছি, আপনি তো কইতাছেন আমি কইতাম না, এটা এত না করো নাই, এত না করো নাই, এই জান যা, এটা যাইতেছে এত না করো নাই। না না করতে, আরে আমরা আসলে আগে থেকে খারাপ এই যে যাইতা না, আইনারে ঢুকছে না, এবারে ঢুকছে, এই যে যাইতেছে 2 মিনিট, তারপরে আমরা আগে দুইটা খারাপ ছিল, এইটা যাইতেছে, মাত্র গেল, এইটা যাইতেছে, মাত্র গেল, আর কই গেল দেখছেন যে না কার হইছে বড় গেছে কা বিপরীত কই যাবেন? তার মানে হাজার ব্যাগ খুঁজে যাবেন মিরপুরে একা যাবো না হাজার ব্যাগ যাবো কই যাবো? হাজারিবাগে যাবো ইয়ে কিনতে শোনো, মিরপুরের রোড সাইড দোকান তো রাতে 10টা পর্যন্ত খোলা থাকে, হাজারিবাগ একটা শিওর না, আগে ওখানে তো হাজারিবাগে যাবো। কই মামা গেল না? লইতাছে যাইতাছে গা একটা জুস খেতে কয় মিনিট সময় লাগে? বাবা, আমার কোনো একটা জুস খেতে কয় মিনিট সময় লাগে কোন আমারে? কোনো নোয়া আছে না না আপনার তো দোষ নাই, আপনি না আপনি রাগ করেন না। একটা জুস খেতে কয় মিনিট সময় লাগে? 5 মিনিট, 5 মিনিট 15 মিনিট লাগো, হ্যাঁ লাগু তো দিত না, উনি আছে না, উনি আছে না, দাঁড়ানি লাগিয়া উনি আছে না, উনি এই যে লয়ে যাইতাছে গা, যাইতেছে কতক্ষণ যাইতেছে কোন? আমি আজ থাকলে কাল না, উনি কয় মিনিট ধরে দাঁড়ায় আছে? সারা জীবন না উনি কয় মিনিট ধরে দাঁড়ায় আছে? আইসা আইনের ফাঁসে আপনি হ্যাঁ তাহলে এক্ষুনি কি আমগো আমগো কয় মিনিট লাগবো, এতক্ষণে শুনেন এতক্ষণে কি আমাদের জুসটা হইতো না? নেওয়াই লইলে না, আমার কেউ আছে না খারা না জুয়া হইতো না? আমি এনে খারাইছে জুসটা ললে আপনি গেলেন সামনে যান, সামনে গেলাম ভালো হতো, সামনে নাই, গেছেন সামনে দিছে না, সামনে দেয় নাকি? আপনি না করছেন যে না করছে যে সাইনবোর্ড লেখা দেয়, আপনি না করছেন করার পর আসলাম তা আমি তখন যদি একটা জুসটা লইতে এখানে খামার হয়ে যেত গা। সাইনবোর্ড লেখা দেখছেন মামা এটা ইনসাফি করেন না, আপনি না ফিল করছেন, এটার জন্য আপনি ঠেকা রাখবেন, এটার জন্য আপনি ঠেকা রাখবেন, আমি এটা মাফ করবো না, কোনো কিছু না, আমি ওটা মাফ করবো না, কারণ আমি এখানে দাঁড়ায় একটা জুসটা খাবো না, আল্লাহ তো মাফ করবো, আল্লাহ মাফ করলে করুক, আমি আপনার করবো না। আচ্ছা আল্লাহ তো শুনেন একটা জুস খাইতে লাগে 5টা মিনিট, আনতে 15 মিনিট লাগবে, উনি যদি জুসটা খাইয়া যাইতে পারে আমি কি দোষ করছিলাম? আমার মানতে হইব না আমি কি দোষ করছিলাম? না দোষ করছেন না, না করছি, করছেন না? আমি না করছি। তো ফাইনালি চা নাস্তা খাওয়া হলো, চা নাস্তা খাওয়ার পর এখন যাচ্ছে হাজারীবাগের উদ্দেশ্যে। আজকে হচ্ছে এম্পায়ার প্লাজার সামনে, আর এখানে হাজারীবাগ আমি চিনি না, তো আমার ফলো করতে হবে ফারদিন ভাইকে। সো লেটস ফলো ফারদিন ভাইকে বেরোক, পরে হচ্ছে আমি নামবি। তো ধানমন্ডি এলাকায় ঢুকে গেছি, আর যদি আমি এদিকে তেমন কিছু একটা চিনি না, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই রোডটা আমি আগে আসছিলাম, আমার সামনে মনে হয় জিগাতলা। সো যারা এলাকায় থাকেন তারা অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন যে এটা আসলে আমি কোথায় আছি। ডান পাশে হচ্ছে রূপায়ণ প্লাজা, আর এছাড়া অনেক রেস্টুরেন্ট আছে দেখা যায়, বাফেট, হান্ডি। সো এখন আগে বাইকটাকে ফলো করতে হবে কারণ আমি চিনি না রাস্তা।
ঢাকা শহর থেকে ঢাকা রাস্তা চিনি না। ওয়াও, হোয়াট আ বিউটিফুল। সো জ্যাম আজকে ভালোই আছে, অলরেডি 3:30 পৌনে 4টা বাজে, এখনও অনেক কেনাকাটা বাকি আছে, কেনাকাটা সব কিছু হয়নি, ঘুরতেছি ফিরতেছি আর জ্যাম পেতেছি। যদিও যমুনায় গেছিলাম, যমুনায় আসলে ওই যেগুলো চাইছিলাম ওই জিনিসগুলো নাই, আমাদের বাধ্য হয়ে যাচ্ছে হাজারীবাগ সরি। আর কিনতেছি হচ্ছে মূলত এই বাইকের পিছনে বসে আছে চিক্কু মিয়া, এই চিক্কু মিয়ার জন্য কেনাকাটা করতেছি। সেই রাস্তাগুলো দিয়ে কিন্তু হচ্ছে সচরাচর হচ্ছে মানে মহিলারা পার হয়, রিক্সা ঢুকায়, অটো ঢুকায় দেয়, সিএনজি ঢুকায় দেয়, সে অটো তো নাই, অটো রিক্সা আসছে সেটা ঢুকায় দেয়, সাইকেল চলে, মাঝে মাঝে রাস্তায় দেয়, মানুষজন পার হয়। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস রোড। আর কখন কি সামনে চলে আসে বলা যায় না, যেমন একটু আগে আমাদের সামনে একটা মহিলা পড়ছিল হঠাৎ করে, সো এটা কিন্তু রিস্কি ছিল। অলরেডি ভাই আমাকে ওভারটেক করে চলে গেছে। আমার ভাইকে ধরে ফেলছি আলহামদুলিল্লাহ। আমরা যাবো হচ্ছে এখন ডানে মোস্ট প্রবাবলি। ওমা, ইন্ডিকেটর দিয়ে আবার ইন্ডিকেটর বন্ধ করে দিয়েছে, এটা তো ঠিক না। ভাই নে ডিচ মারা হামকো। ও চলে আসছে সীমান্ত স্কোয়ার। আমার এখানে একটা এক্স ছিল, সেই এক্সের এলাকা এটা। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে ওই যে আপনার এক্স গার্লফ্রেন্ড না, এটা শুধুমাত্র ফ্রেন্ড ছিল, আর এখন তার সাথে কন্ট্যাক্ট নেই। এই মনে পড়ছে সীমান্ত স্কোয়ার, সীমান্ত স্কোয়ারে হচ্ছে আমার এক্সের এলাকা ছিল আর কি, মূলত সীমান্ত স্কোয়ারে বইতাম। আর আমরা যাচ্ছি হচ্ছে গুগল ম্যাপের সহায়তায়, কারণ আমরা নিজের রাস্তা চিনি না। আলহামদুলিল্লাহ আমাদের হাজারীবাগের কাজ শেষ, এখন আছি হচ্ছে যমুনা ধানমন্ডির হচ্ছে 27 নম্বরের দিকে যাচ্ছি, ওইখান থেকে বের হবো, বের হয়ে পরে যাব আসলে মিরপুর ইনশাল্লাহ। সো মিরপুর 1-এ যাবো, মূলত আরও কিছু কেনাকাটা আছে ওগুলা করতে। এরপর দেখি কোথায় খাওয়া হয়, আর খাওয়া দাওয়া করলে তো খাওয়ার ব্লগ অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো দেখতে থাকুন আমার সাথে রাস্তার যানজট এবং হচ্ছে যে মেকআপ নিতে থাকুন। আর রাস্তার মধ্যে ভালো যানজট, সো যানজট দেখায় লাভ নাই, আপনারা যানজটের নগরীতে ঢাকাতে এমনি থাকেন, সো যানজটের নগরী ছাড়া ভালো কিছু আপনাদের দেখায়, সেটা হচ্ছে বেটার। সো ওয়েট ফর দ্য ভালো কিছু। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফুল ইসলাম। সো সেকেন্ড টাইমের মধ্যে আবারও হচ্ছে আপনাদের কাছে চলে আসলাম। সো এখন আছি হচ্ছে মিরপুর স্টেডিয়ামের পাশে, যাচ্ছি হচ্ছে উত্তরা। সো আপুর হচ্ছে কাপড়টা নিচে পইরা আছে। ভাইয়া আপুর কাপড় বেজে আছে বাইরে, আপুর কাপড় বাইরে বেজে আসছে দেখেন। যোগ্যা। সো বলতে বলতে চলে আসলাম আমার স্টেডিয়ামের সামনে, এখন হচ্ছে বাম দিয়ে চলে যাবো সোজা উত্তরার দিকে। বাট আমার পিছনে ভাই ব্রাদার দেখলাম এখনও আসা পৌঁছায় নাই, তো দেখি তারা কই, তাদেরকে নিয়েই আসলে বামে ঢুকতে হবে, নাহলে আমি চলে গেলে সে তারা আসতে পারবে না, তারা নতুন এই রাস্তায়, আমি হচ্ছে পুরান। অলরেডি ভাই ব্রাদার চলে আসছে। সো এখন হচ্ছে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে উত্তরার দিকে। সো ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্যাডো ব্লগসের সাথেই থাকুন। টিল দেন, টাটা, বাই বাই। মায়া লাগাইছে, এই হচ্ছে আমার বাইক, দ্য ব্লু অ্যাঞ্জেল। আসি হচ্ছে মেট্রো রেলের নিচে, আর আমি ছাড়া মোটামুটি এখানে কেউই নেই। আর মেট্রো রেল তো মোটামুটি আরও অনেক আগে বন্ধ করে দেয়, 9:52 বাজে। সো 9টা থেকে মেট্রো রেল বন্ধ, মোটামুটি 1 ঘন্টা আগে মেট্রো রেল বন্ধ করছে। সো এই জন্য পুরো মেট্রো রেল হচ্ছে ফাঁকা। আর ওয়েট করতেছি হচ্ছে আমার পিছনে ভাই বাজার ছিল কিছু, তারা হচ্ছে লিটারেলি বহুত পিছে। সো তারা আসলে পরে আবার রওনা দেবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই কী করবেন, আর আমার এই জানছি আসে।
এতক্ষণ লাগাইতে কই হারাই গেছেন আপনারা? আমি আয়া ভিডিও শুট মুট